कहते मेरी बहन चली गई, कुछ खत्म हो गया। करीब हमने मिलके सारे ग्रुप ने मिलके 25 से 30 तो हमने निकाली। विमाনের যে ব্ল্যাক বক্স সেটি উদ্ধার হয়েছে। कब खुश होगा, कितनी खुशियां होंगी, कितने जज्बात होंगे मिलने के बच्चों से, और पल में ऐसा कुछ हो जाए। साजिश तो कहते हुए बहुत डर लगता है, लेकिन आशंकाएं हैं। जीवन और मृत्यु, স্বপ্ন আর দুঃস্বপ্নের মাঝে ফারাক মাত্র কয়েক সেকেন্ডে। এতটা অনিশ্চিত জীবন। বিশ্বের অন্যতম নিরাপদ ও বিলাসবহুল বিমান ড্রিমলাইনারে শেষ 241 জনের জীবন। দিকে দিকে শুধু হাহাকার, আর্তনাদ। ঠিক এই ব্যারিকেড যেখানে দেখছো, এখান থেকে 100 থেকে 150 মিটার দূরেই সেখানে কিন্তু এই দুর্ঘটনাস্থল, এবং এখনো এই রাস্তার উপর সেই দুর্ঘটনাগ্রস্ত বিমানের যে ডানা সেটা পড়ে রয়েছে, এবং বেশ কিছু ধ্বংসাবশেষ এখনো কিন্তু সেখানে পড়ে রয়েছে। শুক্রবার কোথাও প্রিয়জনের খোঁজে আত্মীয়রা, কোথাও ডিএনএ টেস্টের জন্য নমুনা দেওয়ার লাইন, যাতে পুড়ে যাওয়া দেহাবশেষটুকু পাওয়া যায়। এই মুহূর্তে আমরা রয়েছি কসৌটি ভবনে। আপাত দৃষ্টিতে শান্ত চুপ করে যারা বসে রয়েছেন, তারা বস্তুত তাদের ডিএনএ পরীক্ষার জন্য তারা বসে রয়েছেন। তারা হারিয়েছেন তাদের প্রিয়জনকে, তারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, এবং প্রিয়জনকে হারানোর পর এই মুহূর্তে তারা রক্তের নমুনা দিতে এসছেন, যদি তাদের দেহাবশেষটুকু অন্তত খুঁজে পাওয়া যায়। किसी के पैर जल गए, किसी को कांच बह गया है, पर मेरी मम्मी और मेरी 2 साल की लड़की, कोई सूचना नहीं मिली, कोई सूचना नहीं मिली। ये लोग कुछ नहीं जाने दे रहे। আহমেদাবাদের মেঘানীনগরের বিজে মেডিকেল কলেজের হস্টেলের ভয়ঙ্কর পরিণতি। রাত থেকে ভোর চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। सुबह से जो तस्वीरें हम देख रहे हैं उसने हर किसी को हैरान परेशान किया है। विचलित कर देने वाली वो तस्वीरें हैं। अपनों की तलाश में लोग रोते बिलखते इसी जगह पर पहुंचे थे, क्योंकि ये वही जगह है जहां पर वो विमान दुर्घटनाग्रस्त हुआ है। और इस वक्त की ये तस्वीरें आप देखिए, देर रात का वक्त हो रहा है, लेकिन यहाँ पर आपको एनडीआरएफ की टीम दिख रही है, एसडीआरएफ की टीमें नजर आ रही हैं। और ये देखिए, ये उस प्लेन का विंग है। इस प्लेन के विंग की हालत आप देखिए और आप समझ जाएंगे कि कितना भीषण, कितना अनबिलीवेबल ये हादसा था। শুক্রবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা গেছে AI-171 এর ব্ল্যাক বক্স, যা বিপর্যয়ের কারণ খুঁজতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শুক্রবার ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তারা কিন্তু বেরিয়ে আসছেন। অন্যান্য যে চিকিৎসকরা রয়েছেন তাদের থেকে তিনি, যেমনটা জানা যাচ্ছে, তিনি খোঁজ খবর নিয়েছেন। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA। গুজরাট পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াডও পৌঁছেছে। অর্ণব মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, ABP আনন্দ, আহমেদাবাদ।